হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে দুইটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি। মাছ, তেলাপিয়া মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা করে নেব। প্রথমে 2 টুকরা তেলাপিয়া মাছ আর কয়েক টুকরা মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এটা এখন ভাজি করে নিব। মাছ আর মিষ্টি কুমড়ার ভিতরেই আমি কয়েক টুকরা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। একসঙ্গে ভাজি করে নিব সব উপকরণগুলো। যেহেতু সবই অল্প অল্প, যে কারণে একসঙ্গে ভাজি করে নিচ্ছি। আমি 4টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচটাও একসঙ্গে ভাজি করে নিব। সব উপকরণগুলো একসঙ্গে ভাজি করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মাঝে, না হলে পুড়ে যাবে। শুকনো মরিচটা আগে ভাজি করে নিব, যেহেতু অল্প সময় লাগবে, সেহেতু একটু নাড়াচাড়া করে শুকনো মরিচটা ভাজি করে নিব। এক এক করে ভাজি করে নিয়ে এক এক উপকরণগুলো উঠাই নিব। মাছটা একটু উল্টাই দিলাম। এখন মরিচগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন উঠাই নেব মরিচ কয়েকটা উঠাই নিলাম। আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজি করে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো একটু উল্টাই দিচ্ছি। এক পাশে ভাজি করা হয়ে গেছে, আর এক পাশটা ভাজি করে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজি করা হয়ে গেছে, আমি উঠাই নিয়েছি। এবার মিষ্টি কুমড়ার মাছটা ভাজি করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার মাছটাও ভাজি করা প্রায় হয়ে গেছে। আর মিষ্টি কুমড়া যেটা ভাজি করা হয়ে গেছে উঠাই নিব। মিষ্টি কুমড়া আর তেলাপিয়া মাছ দুটো ভর্তা অনেক টেস্ট। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যে কোনো ভর্তা আমার কাছে অনেক অনেক প্রিয়। মিষ্টি কুমড়াগুলো ভাজি করা হয়ে গেছে, আমার সব উপকরণগুলো ভাজি করা হয়ে গেছে। এখন উঠাই নিব প্লেটে। মিষ্টি কুমড়া, পেঁয়াজ আর রসুন ভাজি আর শুকনা মরিচ আর 2 টুকরা মাছ ভালো করে ভাজি করে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, তেল, লবণ আর মরিচ একসঙ্গে ভালো করে পিষিয়ে নিয়ে তারপর ভর্তা করে নিয়ে নিয়েছি। দেখুন গাইস, আমার ভর্তাটা টেস্ট কিন্তু দারুণ হয়েছে। তারপর এখন আরেকটা ভর্তা করব। এটা হচ্ছে কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন আমি সিদ্ধ করে নেব। কাঁঠালের বীজটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন উপকরণগুলো ভালো করে ভেজে নেব। সব উপকরণগুলো একসঙ্গে, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর কাঁঠালের বিচি একসঙ্গে ভালো করে ভেজে নেব। কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটু হালকা ভেজে নেব। কিছু সময় ধরে আমি নেড়ে নেড়ে ভেজে করে নিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে। মরিচটা ভাজি করা হয়ে গেছে। দেখুন গাইস, মরিচটা আমি উঠাই নিচ্ছি। সবগুলো উপকরণ প্রায় ভাজি করা হয়ে গেছে। এখন আমি বিচিগুলো, যেহেতু আগে থেকে সিদ্ধ করা, সেহেতু বিচিগুলো আগেই উঠাই নিলাম। আমি পেঁয়াজ আর রসুন মধ্যে একটু কালা জিরা দিলাম, ভাজি করে নিয়েছি সব উপকরণগুলো। দেখুন গাইস, কাঁঠালের বিচি ভাজি করে নিয়েছি, শুকনো মরিচ আর পেঁয়াজ, রসুন আর কালো জিরা
এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে ভর্তা করে নিব। দেখেন গাইস, আমার দুইটা ভর্তা, মিষ্টি কুমড়া আর তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা করে নিয়েছি, আর এটা কাঁঠালের বিচি ভর্তা করে নিয়েছি। দেখেন গাইস, আমার ভর্তাটা দেখতেই অনেক লাভনীয় মনে হচ্ছে। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। ওকে, আল্লাহ হাফেজ।